ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই গরমে বলবো না ভালো আছো, কারণ এই গরমে সবারই গলদঘর্ম অবস্থা, আমারও তাই। সকালবেলা উঠে এক্সারসাইজটা কিন্তু আমি ঠিকঠাক করে নিয়েছি, তারপর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন একটু হরলিক্স খাবো, ছেলে স্কুল চলে গেছে, আর ঘরদোরের অবস্থা খুব খারাপ, সেগুলো সব ঠিক করব, রান্না করব, অনেক কিছু আছে। থাকো আমার সাথে আর দেখতে থাকো আর সকাল থেকে কি কি করছি আমি। গাছগুলোরও অবস্থা দেখো, অবস্থা, এদের একটু জল দেওয়া দরকার, কারণ আমাদেরই মতন ওদেরও অবস্থা। সকালবেলা উঠে জল না দিলে ওদের অবস্থা খারাপ হয়ে যায়, এমন পাতাগুলো হয়ে যায়। দেখো ঘরের অবস্থা খুবই বেহাল। দেখো ছেলে চলে গেছে বলে ব্যাস বোঝা যাচ্ছে যে স্কুলে গেছে আর তাকে তৈরি করানো হয়েছে। আর এদিকে চাদর ঠাদর সব তুলে দিয়েছি, কারণ আজকে পুরোটা পরিষ্কার করব। ওই ঘরগুলোরও অবস্থা খারাপ, এখনও পর্যন্ত বিছানা টিছানা কিছু তোলা হয়নি, সমস্ত অ্যাজ ইউজুয়াল যেমন ছিল সেরকমই রয়েছে। সেগুলো সবই ঠিক করব, করে তারপরে রান্নার দিকে যাব। আর এদিকে বসিয়ে দিয়েছি একদম কাচতে। কাঁচাটা খুব দরকার ছিল, অনেক জামা কাপড় জমে গেছিলো, এগুলো সব কাচতে দিয়েছি। দিয়ে তারপর এখন হরলিক্স খাবো। হরলিক্সটাও রেডি করে ফেলেছি। এখানে কিছু জামা কাপড়ও রয়েছে যেগুলো তুলবো কাবাডে, এগুলো কাঁচা এবং ভাঁজ করা, সেগুলো সমস্ত তুলবো। আর এদিকে করে ফেলেছি এই যে হরলিক্সটা খাবো, তারপরে সমস্ত কিছু প্রিপেয়ার করবো। আমি সাধারণত ব্রেকফাস্টে ওটস খেয়ে থাকি, কিন্তু আজ মেয়েও বলল মা আমাকেও ওটস দাও, কিন্তু স্মুদি করে দাও। তো তার জন্য একটা মিক্সারে কিনিয়ে নিয়েছি ওটস, জাগেরি পাউডার, ওয়াটারমেলন আর কয়েকটা আলমন্ড দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিক্সারে চালিয়ে নিলাম, আর তার মধ্যে একটু দই দিয়ে ঘুরিয়ে নিয়েছি। তার জন্য কী হয়, স্মুদিটা খেতেও খুবই ভালো হয়, ঘন ঘন হয় একদম। আর ও দুধ যেহেতু খায় না, তাই জন্য ওকে আমি দইটাই দিই। আর তার ওপর থেকে একটু চিয়া সিডস দিয়ে নিয়েছি, যাতে চিয়া সিডস দিলে কি হয়, শরীরের পক্ষেও ভালো, আর চিয়া সিডসটা খেতে আরও মানে জিনিসটার টেস্টটাকে এনহ্যান্স করে। তো তার জন্য এইভাবে আমি স্মুদি তৈরি করে দিলাম। আর ও একটু চকলেট সস ওপর থেকে দিয়ে দিয়েছিল, কারণ ওর খেতে ভালো লাগে বলে। এটা অপশনাল, এটা দিতেও পারো নাও দিতে পারো। আর আমি সাধারণত বাটির মধ্যে এইভাবেই ওই একই স্মুদির উপকরণগুলো দিয়েই নিজের জন্য একটু ব্রেকফাস্টটা করে নিই, খুবই ভালো লাগে, এভাবেও খেতে খুব ভালো লাগে। আমি এটা জাস্ট তৈরি করে 5-10 মিনিট রেখে দিই, কারণ জিনিসটা ওটসটা না নরম হয়ে যায়, তার জন্য কি খেতেও খুবই ভালো লাগে। আর চিয়া সিডস তো আমি অবশ্যই আমার এতে দিই। আর এটা আমি ডেলি বেসিসেই খাই, কারণ বাইরের উল্টোপাল্টা জিনিস, তেলের জিনিস বাড়িতে বানিয়ে এইসবভাবে আমি ব্রেকফাস্টটা করি না। আমি সাধারণত এভাবেই করি। দইটা তো খুব ঠান্ডা, শরীরও ভালো থাকে, আর এটা দারুণ একটা ব্রেকফাস্ট অপশন। থেকে কিছু পার্সেল এসে গেছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। ভাবলাম এই গরমে না রোদ্দুরে আর বেরোতে ইচ্ছা করে না, তো কিছু কিছু জিনিস আনার ছিল, সেগুলো নিয়ে নিয়েছি। প্রথমেই যেটা নিয়েছি সেটা হলো কাস্টিংসের ক্রিম গ্লস। আমার শেষ হয়ে গেছিলো, এটাই আমি লাগাই সাধারণত, লরিয়ালের, তো খুব ভালো। এটা একটা আনিয়ে নিয়েছি, আজকে কালার করবো মাথায়, কারণ পুরো সাদা হয়ে গেছে আমার না। পুরো যখন আমি 9-এ পড়ি, 7-8 থেকেই মোটামুটি পাকা চুল হয়ে গেছে, আর 9-এ যখন পড়ি তখন বেশ ভালো পাকা চুল। তো আমি অনেক ছোটো থেকেই ওই হেনা এই টাইপের করতাম, কিন্তু এখন আর হেনাগুলো একদম ভালো নয়, তাই জন্য হেনা করি না। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যাওয়ার ধাঁচ, ওই জন্য কোনো দিনই ছোটোবেলা থেকে সেইভাবে বেশি দিন হেনাটা কন্টিনিউ করতে পারিনি। তো কালারই শিফট করে গেছি, তো এই যে কালার আনিয়েছি, তো আজকে কালার লাগাবো। আর নিয়েছি একটা এই যে ব্রাউন পোর্শনের একটা কাস্টার্ড পাউডার, আজকে একটু কাস্টার্ড বানাবো একজনের জন্য, সেটা তোমাদের পরের ব্লগে তোমরা দেখতে পাবে কার জন্য আমি কাস্টার্ড বানাচ্ছি। তো সেই জন্য আজকে কাস্টার্ডটা বানিয়ে রাখবো। আর নিয়েছি দুধটা না হলে হবে না, একটা দইও আনিয়েছি, এই যে একটা দই আনিয়েছি। দইটা আমার লাগে, কারণ আমি এখানে দেখো চিয়া সিডস আর বাদাম ভিজিয়ে রেখেছি। এই যে বাদাম আর এই হলো চিয়া সিডস ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ আমি এগুলো ওটসের সাথে দই আর এগুলো মিক্স করে খাই ডেলি, কারণ আমার সকালবেলার জল খাবার বলতে আমার এগুলোই খেতে ভালো লাগে। তো দই আনিয়েছি, আর আমি দই দিয়েই খাই, দুধ দিয়ে খাই না। দুধে আমার ভীষণ অ্যাসিডিটি হয়, ওই জন্য দুধ খাই না। দুধ দিয়ে হয়তো কখনো চা করে খাই, কারণ দুধ তখন চিনিটা ইউজ করি না, ওই জন্য ওইটা দিয়ে খাই, তখন অ্যাসিডিটি অতটা হয় না। কিন্তু ডেলি যদি বেসিসে আমি খেতে থাকি না, তো অ্যাসিড হয়, তো তার জন্য আমার দইটাই ভালো।
আর এখানে আনিয়েছি একটা আমুল তাজার পুরো 1 লিটারের প্যাকেট আনিয়ে নিয়েছি। কাস্টার্ডটা বানাবো বললাম, সেইটা বানাবো আজকে। আর সেই রেসিপিটা যদি তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিতে হবে। বসে গেছি চুল কালার করতে। মানে আমি নিজে করলে না অতটা ভালো দেখতে পাই না, প্রচুর না গ্রে হেয়ার প্রচুর আছে। এবার আমি নিজে করলে ঠিক ভালো মতন দেখতে পাই না, তাই জন্য মেয়েকে বললাম তুই একটু প্লিজ চুলে একটু লাগিয়ে দে। তো মেয়ে এখন হাতে গ্লাভস পরে তারপরে চুলে কালারটা করে দেবে। বসে গেছি কালার করতে, মেয়ে কালার লাগিয়ে দিচ্ছে। 30 মিনিটস রাখতে হয়, 30 মিনিটস রাখবো, তারপরে তার সাথে সাথে রান্নাও করব অবশ্যই। রান্না কিছুটা বসিয়েছি আর কিছুটা করব, তারপরে শ্যাম্পু করে নেব। এই ঘরও পরিষ্কার হয়ে গেছে, সমস্ত পরিষ্কার করে দিয়েছি। দেখো একদম টিপটপ ক্লিন পরিষ্কার। এই ঘরটা এত হাওয়া না, মানে দুটো জানলা বড় বড় তো, দুদিকটা খুলে দেয়, আর এদিকটা না পুরো গাছপালা ভর্তি। দেখো সুন্দর লাগে, হাওয়াও দিচ্ছে প্রচণ্ড, কিন্তু ঘরে কি গরম। দেখো একদম বেশ দুটো জানলা খুলে দিলে ব্যাস একদম সুন্দর হয়ে যায়। আর এখন টিভি দেখছি, গান শুনছি, প্লাস রান্না করছি। এই যে ডাল সিদ্ধ হচ্ছে, আর এখানে আমি পানিরটা বার করে রেখেছি। পানিরটা মানে এটা রাখা ছিল, আমার আনা থাকে আর কি। দাঁড়াও তোমাদের খুলতে পারি। এই পনির রাখা রয়েছে, পনিরের তরকারি হবে, আর একটু ডাল মানে তারকা বানাবো, মসুর ডালের তারকা। এটা আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, যদি চাও তো সাবস্ক্রাইব করলে। এই পনির রাখা রয়েছে, পনিরের তরকারি হবে, আর একটু ডাল মানে তার রেসিপি এটা, যাতে তোমরা যারা আগে দেখোনি তারা যাতে এটা দেখতে পারো। ওর জন্য তেলের মধ্যে একটু রসুন, যেমনভাবে তরকা করো ঠিক সেইভাবেই করবে, দারুণ খেতে হয়। শুধু ওই দিয়েই তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে। এরপর দিয়েছি একটু হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি রেড মির্চ দিয়েছি। দিয়ে এবার এটাকে জাস্ট নাড়বো। কত সুন্দর একটা রঙ আসবে, কাশ্মীরি রেড মির্চে তো ঝাল হয় না, খুবই সুন্দর একটা রঙ আসবে। এরপর দিয়ে দেবো টমেটো বাটা, মানে একটুখানি জাস্ট ওটাকে ক্রাশ করে নিয়েছি চপারগুলোতে। নাড়াচাড়া করে তারপর ডালটা দিয়ে দেবো। ফার্স্ট एंड लिस्ट बहुत सारा धनिया का पत्ता। ও ধনে পাতাটা একটু বেশি করে দিতে হবে, তবেই তার টেস্টটা ভালো আসবে। দেখো একটা পাখি এসেছে, তোমাদের দেখাতে পারছি না ঠিক মতন করে, জাস্ট উপর দিকে উঠে যাচ্ছে। এই দেখো অদ্ভুতভাবে ডাকছে। এই যে পাখিটার গায়ের কালারটাও তোমাদের দেখাতে পারছি না, পুরো যেরকম গ্রিন হয় না, প্যারট গ্রিন, ওই রকম টাইপের গাটা। অদ্ভুত লাগলো আওয়াজটা, এখন আর ডাকছে না, তাই তোমাদের দেখালাম। বেরিয়ে পড়েছি তিনজনে মিলে, একটু শখের বাজার যাব, তারপরে ওখান থেকে অনেকগুলো কাজ করে শিলপাড়া হয়ে বাড়ি ফিরবো। দেখো বাড়ি ঢুকলাম আর ব্যাস বৃষ্টি শুরু। এই দেখো বৃষ্টি হচ্ছে, কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু মোটামুটি হচ্ছে, হাওয়াটাই একটু বেশি। খুব দমকা হাওয়া দিল, দিয়ে বৃষ্টি স্টার্ট হয়েছে। এই যে আলোর দিকে দেখালে বুঝতে পারবে, সেরকম জোর নেই কিন্তু তবু হচ্ছে। দেখো বিদ্যুৎও চমকাচ্ছে। এই ঢুকেছি আর শুরু হয়ে গেছে, আর এমন জোরে হাওয়া দিল যে ওপর থেকে কারুর ঘরের জানলা, হয়তো রান্নাঘরের জানলা খোলা ছিল, হুড়মুড় করে সব কাঁচ ভেঙে পড়লো এখানটা। ভাগ্যিস কেউ ছিল না নিচে, নাহলে লেগে যেত।
আর এখন বৃষ্টি হচ্ছে হালকা হালকা, বিদ্যুৎও চমকাচ্ছে। বাড়ি চলে এসেছি, এখনো ফ্রেশ হয়নি, বুঝতেই পারছো জামা কাপড় ছাড়িনি। কী কী এনেছি সেগুলো দেখিয়ে নিই। রসগোল্লা নিয়েছি, একটা এও নিয়েছি, আইসক্রিম নিয়েছি গোপালের জন্য, যেটা দেওয়া হয়েছে। আর একটু সন্দেশ নিয়েছি, আর সন্দেশ বলতে ওই লর্ড চমচম দুধের যেগুলো হয় সেগুলো নিয়েছি। একটা নিম টুথপেস্ট নিয়েছি, আর একটা নন মেট্রোজিল, এটা রাখি সবসময় বাড়িতে, শেষ হয়ে গেছিলো তাই একটা নিয়ে নিয়েছি। আর একটা কাপ সিরাপ নিয়েছি, কারণ ছেলের মায়ের একটু কাফ মতন হচ্ছে, তাই জন্য ভাবলাম একটু নিয়ে রাখি, এখন থেকে খাওয়াতে থাকি, নাহলে আবার বেড়ে যাবে। আর আইসক্রিম নিয়েছি, যেটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি অলরেডি, তোমাদের একটু দেখিয়ে দিই কেন নিয়েছি, সেটা কাল পরের ব্লগে নিশ্চয়ই জানতে পারবে। আর একটা মিরিন্ডা নিয়েছি, এটাও এসেই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। সকালবেলা ওই গাড়ি করে নিয়ে যায় না, সেইখান থেকেই আনিয়েছি। একটু আপেল নিয়েছি, একটু কলা নিয়েছি, আর গ্রেপস আগেই আনা রয়েছে, আর কাজু কিশমিশও ভেতরেই আছে, আগেই আছে। এইগুলো আজকে নিয়ে নিচ্ছি। দেখো খেতে বসে গেছি, মানে ডিনার করতে বসে গেছি। এই যে মেয়ে বসে গেছে ভাত খেতে, আমিও। আজকে ডাল তারকা, প্লেন ডাল তারকা যেটা বানিয়েছিলাম সেইটা, আর একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমার তারকার সাথে পেঁয়াজ খেতে খুব ভালো লাগে। তো এখন বসে গেছি এখানে, ছেলেও বসে গেছে এই যে খেতে। ওকে খাইয়ে দিতে হয়, ওই জন্য আমি ওকে খাওয়াবো, প্লাস আমি নিজেও খাবো। চলো ডিনারটা করি, তারপরে ব্লগটা শেষ করব। চলো ব্লগটা শেষ করে দেবো। এখন বাজে প্রায় 12:30, আর দেখো এখনও কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে। এই দেখো বেশ বাইরেটা ঠান্ডা হয়ে গেছে। যারা এতদিন মানে গরমে ঘুমোতে পারছিল না, সবার বাড়িতে তো এসি থাকে না, তারা আজকে রিলিফ তাদের জন্য, তারা আজকে ভালোভাবে ঘুমোবে। কারণ ঘরের ভেতরটা এখনও গরম আছে, কিন্তু বাইরেটা বেশ ঠান্ডা। তাই জন্য একটু মানে বারান্দার এটা খুলে, জানলাটা খুলে একটু দাঁড়িয়েছি, খুব ভালো লাগছে। আর চলো আর বেশিক্ষণ ব্লগটা কন্টিনিউ করব না, অনেকটা রাত্রি হয়েছে। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যারা নতুন আছো দেখছো, তারা কিন্তু মানে ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো আর সেফ থেকো। চলো, গুড নাইট, বাই।